আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কিনা এই বিষয়ে সব রহস্যময় তথ্য দলিল সহ জানবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ব্যাপারে আলেমদের মধ্যে বই কি সাহাবিগণদের যুগ থেকেই এই বিষয়ে ইখতিলাফ চলে আসছে, অর্থাৎ মতভেদ চলে আসছে। কিছু সাহাবিগণ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, এবং কিছু সাহাবিগণ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেননি। মজার বিষয় হচ্ছে এই ব্যাপারে উভয় পক্ষেরই শক্ত ও মজবুত দলিল রয়েছে। কাউকে মিথ্যা বলে আখ্যায়িত করবেন, এটা একেবারে অসম্ভব। যদি কাউকে প্রাধান্য দিয়ে কাউকে মিথ্যা সাব্যস্ত করি তাহলে সাহাবিগণদেরকে মিথ্যা বলা হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবিগণ সকলেই ন্যায়পরায়ণ অর্থাৎ সত্যবাদী। প্রিয় দর্শক, এবার চলুন উভয় পক্ষের মহৎ দলিল এবং উভয় পক্ষের সামঞ্জস্যতা কি এই সম্পর্কে জ্ঞাত হই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। প্রিয় দর্শক, এবার দলিলগুলো লক্ষ্য করুন। সর্বপ্রথম দলিল হিসেবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের একটি অংশবিশেষ বর্ণনা করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় আগমন করলেন। সেখানে তিনি মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নিকটবর্তী হলেন। অতি নিকটবর্তী হওয়ার ফলে তাদের উভয়ের মাঝে 2 ধনুক পরিমাণ ব্যবধান রইল, অথবা তারও কম। হাদিসের বর্ণনা মতে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি দেখেছেন। প্রিয় দর্শক, এবার দ্বিতীয় দলিলটি লক্ষ্য করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা কি এতে আশ্চর্যান্বিত হও যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বন্ধুরূপে গ্রহণ করেছেন এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার দ্বারা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দর্শন দ্বারা ধন্য করেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। প্রিয় দর্শক, এবার তৃতীয় দলিলটি লক্ষ্য করুন। এই দলিলটিও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি এই দলিলটি পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত দ্বারা সাব্যস্ত করেন। পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয়ই তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন। এই আয়াতেরই ব্যাখ্যা হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরার মানে হচ্ছে ইনদা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিদরাতুল মুনতাহার পাশে দেখেন এবং তার নৈকট্য অর্জন করেন। এমনকি তাদের মাঝে 2 ধনুকের প্রান্ত অথবা এর চেয়েও কম দূরত্ব ছিল। হাদিসটি তিরমিজি শরীফ এবং আস-সুন্নাহ ইবনে আবি হাশিমে বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক, যাদের থেকে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, তাদের দলিল মতে কিন্তু কথাগুলো অগ্রাহ্য করার মতো নয়। তাদের থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু এতটুকুই বর্ণিত রয়েছে যে তিনি দেখেছেন বা এই সংক্রান্ত। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন বা তার আকৃতি কীরূপ, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু এতটুকুই পাওয়া যায় যে তিনি শুধু নূর দেখেছেন। তিনি শুধু নূর দেখেছেন, এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি, কারণ নূর এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি, যার দ্বারা তিনি ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন। আর সৃষ্টি দিয়ে স্রষ্টাকে গণনা করা এটা পুরাই বোকামি হবে। প্রিয় দর্শক, এবার যে সমস্ত সাহাবিগণ বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দ্বারা দেখেননি, বরং অন্তর্চক্ষু দ্বারা বা স্বপ্নযুগে দেখেছেন, চলুন তাদের দলিলগুলো জেনে নেওয়া যাক। এই মতামতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তারা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরান মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর্চক্ষু দ্বারা দ্বিতীয়বার দেখেছেন। প্রিয় দর্শক, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখার কথাটি পোষণ করেছেন, এই কথাটি ব্যাপক। এই ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। তাছাড়া হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও না দেখার একটি মতামত রয়েছে। তারা এই ক্ষেত্রে যে দলিলটি সবচাইতে প্রথম ভূমিকা হিসেবে তুলে ধরে সেটি হচ্ছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। এই আয়াতের মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দ্বিতীয়বার দেখেছেন। এই আয়াত দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দ্বিতীয়বার দেখেছেন এটি স্পষ্ট হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। তিনি তো বলেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আর কেবলমাত্র 2 বারই আমি তাকে তার আসল আকৃতিতে দেখেছি। আমি তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি। তার বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানটুকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, তোমরা কি শোনোনি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চক্ষুসমূহ আয়ত্ত করতে পারবে না, আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন এবং তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক অবহিত। আল আনাম আয়াত নম্বর 103। প্রিয় দর্শক, এবার বিষয়টি লক্ষ্য করুন। এই আয়াতটি দ্বারা স্পষ্ট হয়ে যায় যে
কোনো চর্মচক্ষু অর্থাৎ মানুষের চক্ষু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবেন না। দ্বিতীয় দলিল হিসেবে বর্ণিত পাওয়া যায় হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে দেখেছেন? তিনি বললেন, তোমার কথা শুনে আমার গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। 3টি কথা সম্পর্কে তুমি কি জানো না যে তোমাকে এই 3টি কথা জিজ্ঞেস করবে সে মিথ্যাচারী? যদি কেউ তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছেন, তাহলে সে মিথ্যাচারী। দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোপন রেখেছেন, তাহলে সে মিথ্যাচারী। তৃতীয়ত, যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে সে মিথ্যাচারী। প্রিয় দর্শক, এবার মূল বিষয়টি লক্ষ্য করুন। মতামত তো কয়েকটি রয়েছে, তো আমরা যদি কাউকে প্রাধান্য দিয়ে কাউকে মিথ্যা সাব্যস্ত করি, তাহলে সেটা আমাদের ঘোর অপরাধ হবে। সুতরাং পূর্বের আলোচনা অনুযায়ী এবং মুহাক্কিক আলেমদের সামঞ্জস্যতার বর্ণনা মতে যারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন। এবং যারা বলেছেন তিনি তাকে দেখেননি, এর উদ্দেশ্য হচ্ছে তিনি তাকে চর্মচক্ষু দ্বারা দেখেননি, অর্থাৎ মানুষের রূপে যে চোখটি রয়েছে সেই চক্ষু তারা দেখেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন বা ভিডিও সম্পর্কে মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনার এই সমস্ত ভিডিওর প্রতি আরও আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।